বিএনপি সহ চলমান গণতান্ত্রিক আন্দোলনের রাজনৈতিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের দিনে আলোচনা শুনছিলাম বুদ্ধিজীবী দিবস নিয়ে। অনেক না বলা কথা থাকতে পারে, সেগুলো নাই বলে। তবে এদেশের বিবেক, এদেশের শিক্ষিত মার্জিত মেধাবী মানুষগুলো 10 থেকে 14 তারিখ হত্যা করা হয়েছে। এই হত্যার নেতৃত্ব দিয়েছে বাঙালি এবং বিহারি কিছু মানুষ। তাদের সিদ্ধান্ত ছিল বাংলাদেশকে মেধাশূন্য করে ভবিষ্যতে সরকার গঠন অথবা দেশ পরিচালনায় যার অবদান না রাখতে পারে। এর পিছনে অনেক কথা বলা যাবে, সেই কথা না বলে 60-70 বছরের মানুষ মুক্তিযুদ্ধের সময় কোথায় যাবে? তারা বাংলাদেশেই রয়ে গেছে এবং তারা কিন্তু মুক্তিযুদ্ধের সহায়তা করেছে। জহিরুল আর শহীদুল্লাহ কায়সারের কথা এখানে উল্লেখ করেছে নাসিম ভাই। তাহলে জহিরুল কেন মারা গেল? জহিরুল তো স্বাধীন বাংলাদেশে মারা গেছে, শহীদুল্লাহ কায়সারকে খুঁজ থেকে মারা গেছে। তাহলে প্রতি বিপ্লবীরা সবসময় তৎপর ছিল যে আমাকে বাংলাদেশে আছে। জিনিয়াস, মিসগাইডেড জিনিয়াস, মিসগাইডেড জিনিয়াস ভয়ঙ্কর, যা বাংলাদেশে 17 বছর হয়েছে। শেখ হাসিনা এদেশে গণতন্ত্র দিয়েছে। যদি গণতন্ত্রের নাম অধিকার হয় তাহলে অবশ্যই তিনি অধিকার দিয়েছে, তবে নির্ধারিত মানুষকে, তার দলে এবং কিছু জিনিয়াস সরকারি কর্মকর্তাদের। আপনি কানাডার বেগমপাড়ায় কার কার বাড়ি আছে? শেখ হাসিনা এবং 22 জন 3,00,000 কোটি টাকা শেখ পরিবার লুট করেছে। তার পরের লুটের ইতিহাস সরকারি কর্মকর্তা কর্মচারীদের। দুবাইতে কি যাওয়ার জন্য বাবা? ওটা তুমি যাওয়ার বুর্জ আল খলিফা, আমি উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, আমি জীবনে যাইনি। এক দেশের বাইরে দেশমাতা বেগম খালেদা জিয়ার সাথে দক্ষিণ কোরিয়া এবং হংকং গিয়েছি, আর আপাতত সৌদি এবং ইন্ডিয়া গেছি, এর বাইরে আসছি নাকি না। তো সেইখানে আপনি খুঁজে দেখবেন অনেকগুলো ফ্লোরের কি দোকান না কি যেন বাংলাদেশি সরকারি কর্মকর্তা। আপনারা এখানে বক্তৃতা দিচ্ছেন, বুকে হাত দিয়ে বলুন মুক্তিযোদ্ধা, টুপাস মুক্তিযোদ্ধাদের তেল দিতে দিতে আপনাদের তেলের পাখি ফুরিয়ে গেছে। কই তখন তো কথা বলেন নাই? নির্লজ্জ গায়ের মতো টুপাস আমার সমবয়সী মানুষ যখন মুক্তিযুদ্ধ বলে, আবার কখনো বলে আগরতলার কি যেন টিগর, তখন তো কথা বলেননি। অতএব নিজে সৎ থাকুন, বিবেকের কাছে প্রশ্ন করুন। ইতিহাস বিকৃত করা যায়, মুছে ফেলা যায় না। মুছে ফেলা যায় না বিধায় আমরা যখন বললাম দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে 4 জন ব্যক্তিকে স্মরণীয় রাখা উচিত। আফ্রো এশিয়া, ল্যাটিন আমেরিকার মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বাংলাদেশি মানুষ না হলেও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা এবং অধিকারের জন্য যিনি লড়াই করেছেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এদেশের 70 পর্যন্ত এদেশের ছাত্র জনতাকে যিনি সংগঠিত করেছেন, শেখ মুজিবুর রহমান, এবং মুক্তিযুদ্ধের যিনি ঘোষণা করলেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তখন বলা হলো জিয়াউর রহমান নাকি দপ্তরি, আর আমরাও বললাম 1971 সালে আপনি পাকিস্তানের দালালি করেছেন বলেই পাকিস্তান জিন্দাবাদ করেছেন। কথার দিকে কথা আসবে। আসুন, বাংলাদেশ সামনে একটি অদৃশ্য দেওয়াল রয়েছে, যে দেওয়ালটি অত্যন্ত ভয়ঙ্কর। আমাদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে 52টি চ্যানেল একসাথে ভারতে বসে আমাদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। সেই সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা সমস্যারে বলি
ধর্ম যার যার, রাষ্ট্র সবার, আমরা ঐক্যবদ্ধ হই। আমরা ঐক্যবদ্ধ হই 16ই ডিসেম্বর সামনে নিয়ে যারা নিষিদ্ধ একটি সংগঠন সারা বাংলাদেশে মিছিল করার নামে তাণ্ডব চালাবার অভিপ্রায় দেখিয়েছে এবং বাংলাদেশের বিশেষ সংস্থাগুলো এই কথাগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে আমাদের কানে এসেছে, সেখানে আমরা রুখে দাঁড়াই। যারা বলে বাংলাদেশ দখল করা সোজা নয়, তালপট্টি দখল করতে পারেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলছিলেন তালপট্টি আমার, বাংলাদেশের পতাকা উড়বে, উড়েছে। মিয়ানমারকে বলেছিলেন 7 দিনের মধ্যে আপনার এই রোহিঙ্গা যদি আনুষ্ঠানিক সরিয়ে না হয় তাহলে আমার শরীর আপনার সে রাজধানীতে উপনীত হবে। জিয়া রহমান নিজে আমাদের আর্মির একজন বাংলাদেশ সেনাবাহিনীর স্বনামধন্য একজন অফিসার আছেন, তিনি জানেন, আমরা জানলেন হয়তো, গ্রাস রুটে গিয়ে তিনি সেই যুদ্ধের ফিল্ড যখন পরিদর্শন করে এসেছে তখনই মিয়ানমার আনুষ্ঠানিক চুক্তিতে বাধ্য হয়েছে। সাহস, সততা এবং দেশপ্রেম, আসুন তাতেই ঐক্যবদ্ধ হই, তাতেই সেই যারা শহীদ হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ 14 ডিসেম্বর অথবা বুদ্ধিজীবী দিবসে অথবা এই দীর্ঘ 17 বছরের লড়াই সংগ্রাম, ছাত্র জনতা যারা শহীদ হয়েছে, যারা রক্ত দিয়েছে, অথবা 1971 থেকে 75-এর সেই রক্ষী বাহিনীর রক্তচারে 30,000 রাজনৈতিক কর্মী শহীদ হয়েছে, তাদের সকলের রুহের মাত্রা কামনা করে একটি বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, রেইনবো নেশন, নানা রঙে রাঙায়িত বাংলাদেশ আমরা গড়ে তুলি।